কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ওপর হামলার প্রতিবাদে ডেপুটেশন প্রদান। বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। বুধবার 15ই অক্টোবর দুপুরে সংগঠনের পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসক ড তমাল মজুমদার এবং জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর-এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। প্রথমে জেলা শাসকের নিকট এবং পরে পুলিশ সুপারের নিকট সংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে ডেপুটেশন জমা দেন। সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দাস জানান, চলতি মাসের 8ই অক্টোবর কৈলাস শহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা কুমারঘাটের সরকারি কোয়ার্টারে অবস্থানকালে কিছু যুবক সেখানে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর করে এবং তার মোবাইল ফোন ভেঙে দেয়। এই ঘটনার পর রণজয় দেববর্মা কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিপূর্বে রাজ্যের পুলিশ মহানির্দেশকের নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকটও সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। 10 তারিখ 10 অক্টোবর 2025 আমরা আমাদের রাজ্যের ডিজিপি স্যারের সাথে আমরা অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাস শহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে, তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এ নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দেই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই, তারপরে এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণ গুপ্তা স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি। আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন, আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা, ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে।